আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই ঘরের ভিতরে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘর বড় বরকতওয়ালা ঘর। যেই ঘরের ভিতরে কন্যা সন্তান জন্ম নেয়, নারী যখন প্রাপ্তবয়স্ক হয়, ইসলাম বলে বাবাই যদি সুন্দর করে লালন পালন করে, ভালো স্বামী দেখে বিবাহ দেয়, ওই বাবার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেয়। নারী যখন স্ত্রী, ইসলাম বলে স্ত্রীর চেহারার দিকে যদি এক নজর নিয়ে তাকাও, আমলনামায় সওয়াব উঠতেই থাকে, সওয়াব উঠতেই থাকবে। নারীর মুখের ভিতরে যদি মুহাব্বত নিয়ে যদি লোকমা উঠাইয়া দাও, খাবার মুখে তুলে দাও, আমলনামার ভিতরে সওয়াব উঠতেই থাকবে, সওয়াব উঠতেই থাকবে। একজন নারী যখন গর্ভধারিণী মা, ইসলাম বলে ওই অবস্থায় যদি নারী মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। নারী যখন মা, ইসলাম বলে নারীর পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রাইখা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে 3 গুণ অধিকার মহিলাদেরকে দান করেছেন, সম্মান দান করেছেন। এক সাহাবী ডাক দিয়া বলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর রাসূল, আমার সবচেয়ে ভালো আচরণের হকদারকে? ক্বালা উম্মুকা, রাসূল ডাক দিয়া বললেন তোমার মা। সুম্মা মান, অতঃপর কে? দ্বিতীয়বার বললেন উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার বললেন সুম্মা মান, অতঃপর কে? রাসূল তৃতীয়বার ডাক দিয়া বললেন উম্মুকা, তোমার মা। চতুর্থবারের সময় রাসূল বলে আবুকা, চতুর্থবার বলেছেন তোমার বাবা। অর্থাৎ ইসলাম যেই পরিমাণ নারীকে সম্মান দান করেছেন, পুরুষের চাইতে 3 গুণ সম্মান আল্লাহ নারীকে দান করেছেন। পশ্চিমা নারীদের ওই পরিমাণ অধিকার নাই, কিন্তু আমাদের দেশের নারীরা মনে করে পশ্চিমা নারীরাই বড় স্বাধীন, পশ্চিমা নারীদের অধিকার বড় বেশি, মুসলিম সমাজে নারীদের কোনো অধিকার নাই। মুসলিম সমাজে সন্তান যেইভাবে পিতা মাতার হক পাবে, অনুরূপ ভাবে মেয়েও পিতার হক পাবে, জায়গা জমিনের ভাগ পাবে। কিন্তু হিন্দু ধর্মের দিকে চাও, হিন্দু ধর্মের বিশ্বাস হলো পিতার সম্পত্তির ভিতরে মেয়েদের কোনো হক নাই, সম্পূর্ণ হক হলো ছেলেদের। ইসলাম তোমাকে বড় সম্মান দান করেছেন। পশ্চিমা নারীদের আরেকটা বিষয় হচ্ছে, একজন মুসলিম নারীর কাছে তার সবচেয়ে বেশি মূল্যবান হলো তার ইজ্জত, সম্মান। একজন পশ্চিমা নারীর কাছে সবচেয়ে সহজ যেই জিনিসটা, সব থেকে মূল্যহীন যেই জিনিসটা, সেটাই হলো তার ইজ্জত, আবরু। মুসলিম নারীর জীবনের বিনিময়ে হলো তার ইজ্জত রক্ষা করবে, তার সতীত্বকে রক্ষা করবে। কিন্তু একজন পশ্চিমা নারীর দিকে চাও, পশ্চিমা নারী সামান্য কয়েকটা টাকার বিনিময়ে ইজ্জতটাকে বিক্রি করে দেয়, নিজের সতীত্বটাকে সামান্য কয়েকটা টাকার কাছে বিলীন করে দেয়। ও মা, ইসলাম তোমাকে বড় সম্মান দান করেছেন। পশ্চিমা নারীদের ফাঁদে পা দিও না। পশ্চিমা নারীদের বিভিন্ন ওয়েবসাইট দেখে, বিভিন্ন সিরিজ দেখো, ওদের ফাঁদে পা দিয়ে নিজের সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিও না। তুমি মুসলিম যেহেতু হয়েছ, অবশ্যই তোমাকে পর্দা করা লাগবে। এখন যদি করতে নাও হয়, মৃত্যুবরণ করার পরে কিন্তু পর্দা করা লাগবে। মরার পরে তোমাকে হেজাব পরানো হবে, ওড়না পরানো হবে, সম্পূর্ণ দেহটাকে ঢেকে তারপরে কবরে দেবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই বলেছেন, নারীরা যদি বাহিরে বের হতে হয় তাহলে সম্পূর্ণ পর্দা করে, সম্পূর্ণ শরীরটাকে ঢেকে তারপরে বাহিরে বের হওয়ার জন্য। যেদিন আজরাইল সামনে এসে হাজির হয়ে যাবে,
ওই দিন ঠিকই তোমাকে পর্দা করা লাগবে, তবে ওই দিনের পর্দায় কোনো কাজ হবে না। ওই দিনের পর্দা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, ওই দিনের পর্দা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বৌহা ঘরে ঢুকেছো, কত নারী তোমাকে বাতাস করেছে, শরবত পান করাইছে। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া সাদা কাপড়ের প্যাকেট হইয়া লাশ হইয়া কবর দেশে রওনা হয়ে যাওয়া লাগবে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شغلت محمد ذكر করি لا إله إلا الله 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা, কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যিল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া জনাব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিয়বানী মূল্যবান হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, নবী পত্নীগণ, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়। ইনিত্তাকাইতুন্না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, নম্র ভাষায় কথা বলো না, লোভ লাগাইয়া কথা বলো না, যাদের অন্তরের ভিতরে ব্যাধি রয়েছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা সৎ কথা বলো, সংযত কথা বলো। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারী পত্নীগণকে, নবীর স্ত্রীগণকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ভিন্ন পুরুষের সামনে কথা যদি বলতে হয় তাহলে কঠোর ভাষায় কথা বলার জন্য, শক্ত কথা বলার জন্য। ভিন্ন পুরুষের সামনে নরম নরম কথা বলা, নরম যদি কথা বলে তাহলে পুরুষের মন গলে যাবে। যাদের অন্তরের ভিতরে ব্যাধি রয়েছে, যাদের ঈমান দুর্বল আছে, তারা তোমাদের প্রতি আকৃষ্ট হবে। নবীর স্ত্রীগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সমগ্র দুনিয়াটা হলো ভোগের বস্তু। ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, তবে দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো উত্তম স্ত্রী, নেককার স্ত্রী। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। গত সপ্তাহে আমরা চুক্তির আলোকে পর্দার বিধানের আলোচনা করেছিলাম। এর আগের সপ্তাহে পর্দার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পর্দার আলোকে মুসলিম নারী এবং পশ্চিমা নারী, অর্থাৎ পশ্চিমা নারীর জীবনধারা কেমন হবে, জীবনযাপন কেমন হবে, আর একজন মুসলিম নারী কিভাবে জীবনযাপন করবে। এ হলো আজকের আলোচনার মূল বিষয়। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা মনে করে মুসলিম নারীরা পর্দার বিধান মানার কারণে তারা পরাধীনতায় ভুগতেছে। পশ্চিমা নারীদের জীবন কত স্বাধীন, তারা স্বাধীনভাবে চলাফেরা করতেছে, যেভাবে মন চায় সেভাবে চলতেছে। আর মুসলিম নারীরা পর্দা করার কারণে নিজের স্বাধীন মতো চলতে পারে না, ঘর থেকে বের হইতে পারে না, সর্বদা তারা ঘরের ভিতরে বন্দী থাকে, চার দেয়ালে বন্দী থাকে। এটা কিছু বুদ্ধিজীবীর মাথার ভিতরে ঘুরপাক খায়। শেখ আলী তানতাবি আমেরিকার বড় একজন ডক্টরের কাছে একটা পশ্চিমা নারী একটা চিঠি লিখছেন। মুসলিম নারীদের উপরে কিছু প্রশ্ন উত্থাপিত করেছিলেন যে একজন পশ্চিমা নারী তার জীবনটা কত দীর্ঘ, সে যেভাবে চায় সেভাবে উপভোগ করতে পারে, তার জীবনটা অত্যন্ত দীর্ঘ, কিন্তু একজন মুসলিম নারীর জীবনটা বড় সংক্ষিপ্ত। 2 নম্বর প্রশ্ন উত্থাপন করেছিলেন, একজন মুসলিম নারী
সে যেভাবে মন চায় সেভাবে চলতে পারে না, কিন্তু একজন পশ্চিমা নারী যেভাবে মন চায় সেভাবে চলতে পারে। 3 নম্বর প্রশ্ন উত্থাপন করেছিলেন, মুসলিম নারীরা পর্দার বিধান মানতে গিয়ে সর্বদা 4 দেয়ালের ভিতরে থাকতে হয়, কিন্তু একজন পশ্চিমা নারী যেভাবে মন চায় সেভাবে চলতে পারে, তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকে না। শেখ আলী তানতাবি ওই মহিলার প্রশ্নের উত্তরে বলেছিলেন, তোমরা স্বাধীন মতো চলতে পারো, কিন্তু মুসলিম নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ অধিকার দিয়েছে, এর বিন্দু মাত্র অধিকার তোমাদেরকে দেয় নাই। ওই মহিলা তখন কনফারেন্সের ভিতরে দাঁড়িয়ে বলতেছেন, আমাকে একটু বলেন মুসলিম নারীদেরকে কি স্বাধীনতা দিয়েছেন? তখন আলী তানতাবি ওই মহিলার প্রশ্নের উত্তরে বলতেছিলেন, মুসলিম নারীর সম্পদের ভিতরে কারো কোনো অধিকার নেই, একচ্ছত্র অধিকার তার নিজের স্বামীর কোনো অধিকার নাই, পিতার কোনো অধিকার নাই। একজন নারী যখন ঘর থেকে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর থেকেই তার সমস্ত দায়ভার, তার সমস্ত ভাইবার পিতার উপরে এবং বড় ভাইয়ের উপরে বর্তায়। যখন বালেগা হয়, বিবাহ যখন উপনীত হয়, বিবাহের পরে স্বামী তার সকল দায়িত্ব গ্রহণ করে। স্বামী যখন অসুস্থ হয়ে পড়ে, তার বড় ছেলে তার সমস্ত দায়ভার বহন করে। অর্থাৎ জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত মুসলিম নারীর কোনো দায়ভার তার নিজের উপরে পড়ে না, সব কিছু তার স্বামী, বাবা কিংবা ছেলে তার বহন করে থাকে। সে নিজে রাজরানীর মতো ঘরের ভিতরে থাকে, কোনো কাজ করতে হয় না। কিন্তু একজন পশ্চিমা নারী জীবনেও এই কল্পনা করতে পারে না, কারণ যখন পশ্চিমা নারী প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তাদের বাবারা তাদেরকে ডেকে বলে, তোমার দায়িত্ব তোমাকে বুঝাইয়া দিস, এখন থেকে তোমার দেখভাল করা আমাদের দায়িত্ব না। একজন প্রাপ্তবয়স্ক নারীকে একথা বলে বাপমাই ছেড়ে দেয়। তখন ওই মহিলা, পশ্চিমা নারীরা নিজের উপার্জনের টাকা নিজেই করে খেতে হয়, শ্রম সাগরে ঝাঁপ দিতে হয়, রৌদ্রের ভিতরে পুড়ে পুড়ে তারা কাজ করে নিজেরটা নিজে খেতে হয়। বাপমা তাদেরকে জিজ্ঞাসাও করে নাকি দেহের বিনিময়ে কামাই করতেছে নাকি তার উপার্জনে কামাই করতেছে, এটা জিজ্ঞাসা করার বাপমার সময় নাই। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাপমা তাদের জিম্মাদারি ছেড়ে দেয়, যেভাবে ছেলেদের জিম্মাদারি ছাড়ে। তখন ওই নারী ডাক দিয়া বলে, যদি মুসলিম সমাজের ভিতরে এত শান্তি হয়ে থাকে, মুসলিম নারীরা যদি এভাবে থাকে, তাহলে আমাকে অন্তত 6 মাসের জন্য হলেও ইসলাম ধর্ম গ্রহণ করাও। আমি 6 মাস ইসলাম ধর্ম গ্রহণ করে তারপরে মরতেও রাজি আছি, যদি মুসলিম নারীরা এত শান্তিতে থাকে। কিন্তু আমাদের দেশের নারীরা মনে করে পশ্চিমা নারীরা তো যেভাবে মন চায় সেভাবে চলতেছে, খোলামেলা ড্রেসে চলতেছে, নিজের স্বাধীন মতো চলতে পারতেছে, কোনো বাধা নাই। আপনি শুনলে অবাক হবেন, মুসলিম নারীরা পশ্চিমা সভ্যতাদের ফাঁদে পা দিয়ে নিজেদের অধিকার, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে অধিকার দিয়েছে, অধিকার থেকে বঞ্চিত হইতেছে। একজন পশ্চিমা নারী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তার সকল দায়ভার সব নিজেই বহন করা লাগে, কিন্তু একজন মুসলিম নারী নিজের সমস্ত দায়ভার বহন করা লাগে না। সবগুলো জন্মের পর থেকে বাবা বহন করে, বাবা যদি না থাকে বড় ভাই গ্রহণ করে থাকে, বিবাহের পরে স্বামী গ্রহণ করে থাকে, এরপরে বড় ছেলে গ্রহণ করে থাকে, তার কোনো কষ্ট করা লাগে না। এটাই একজন মুসলিম নারীকে অধিকার দিয়েছে। কিন্তু আমাদের দেশের নারীরা পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে তাদের মতো মডেল হতে চায়, তাদের মতো উলঙ্গ হতে চায়, রাস্তায় রাস্তায় কাপড়বিহীন চলতে চায়, যার কারণে আজকে নারীরা রাস্তায় রাস্তায় লাঞ্ছিত, অপমানিত আর পদদলিত হইতেছে। ইসলামের গণ্ডির ভিতরে না থাকার কারণে, ইসলামের বিধানগুলো মেনে না চলার কারণে ইসলাম একজন নারীকে সম্পূর্ণ মর্যাদা দিয়েছে। অন্যান্য ধর্মের ভিতরে এই পরিমাণ মর্যাদা নাই, অধিকার নাই। ইসলাম যেই পরিমাণ একজন নারীকে মর্যাদা দিয়েছেন,
ইসলামের পূর্বের যুগেও নারীকে এই পরিমাণ মর্যাদা দেওয়া হয় নাই। ইসলামের পরেও ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের ভিতরে নারীর কোনো মর্যাদা নাই। ইহুদি ধর্মের দিকে চাও, ইহুদি ধর্মের বিশ্বাস হলো নারীদের গুণের চাইতে পুরুষের দোষ অনেক ভালো। নারীর ভিতরে যদি হাজারো গুণ থাকে তাও কোনো দাম নাই। একজন পুরুষের ভিতরে যদি হাজারো দোষ থেকে থাকে তাও পুরুষ অত্যন্ত ভালো। খ্রিস্টান ধর্মের দিকে তাকাও, খ্রিস্টান ধর্মের বিশ্বাসী হলো নারীরা হলো জাহান্নামের দরজা, নারীরা জাহান্নামের দরজা। বৌদ্ধ ধর্মের দিকে চাও, বৌদ্ধ ধর্মওয়ালাদের বিশ্বাস হলো নারী হলো সকল পাপের মূল হলো নারী। অনুরূপভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস হলো নারী হলো শয়তানের প্রতিনিধি। কিন্তু ইসলামের দিকে চাও, ইসলাম বলে নারী হলো একজন পুরুষের জন্য জান্নাতি নেয়ামতের অন্যতম নেয়ামত হলো একজন স্ত্রী। নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। নারীকে কি পরিমাণ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ইসলাম দান করেছেন। কিন্তু আমাদের মুসলিম নারীরা মনে করে পশ্চিমা নারীদের অধিকার বড় বেশি, পশ্চিমা নারীদের স্বাধীনতা বড় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই ঘরের ভিতরে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘর বড় বরকতওয়ালা ঘর। যেই ঘরের ভিতরে কন্যা সন্তান জন্ম নেয়, নারী যখন প্রাপ্তবয়স্ক হয়, ইসলাম বলে বাবাই যদি সুন্দর করে লালন পালন করে, ভালো স্বামী দেখে বিবাহ দেয়, ওই বাবার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেয়। নারী যখন স্ত্রী, ইসলাম বলে স্ত্রীর চেহারার দিকে যদি এক নজর নিয়ে তাকাও, আমল নামায় সওয়াব উঠতেই থাকে, সওয়াব উঠতেই থাকবে। নারীর মুখের ভিতরে যদি মোহাব্বত নিয়ে যদি লোকমা উঠাইয়া দাও, খাবার মুখে তুলে দাও, আমল নামার ভিতরে সওয়াব উঠতেই থাকবে, সওয়াব উঠতেই থাকবে। একজন নারী যখন গর্ভধারিণী মা, ইসলাম বলে ওই অবস্থায় যদি নারী মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। নারী যখন মা, ইসলাম বলে নারীর পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রাইখা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে 3 গুণ অধিকার মহিলাদেরকে দান করেছেন, সম্মান দান করেছেন। এক সাহাবী ডাক দিয়া বলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর রাসূল, আমার সবচাইতে ভালো আচরণের হকদারকে? ক্বালা উম্মুকা, রাসূল ডাক দিয়া বললেন তোমার মা। সুম্মা মান, অতঃপর কে? দ্বিতীয়বার বললেন উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার বললেন সুম্মা মান, অতঃপর কে? রাসূল তৃতীয়বার ডাক দিয়া বললেন উম্মুকা, তোমার মা। চতুর্থবারের সময় রাসূল বলে আবুকা, চতুর্থবার বলেছেন তোমার বাবা। অর্থাৎ ইসলাম যেই পরিমাণ নারীকে সম্মান দান করেছেন, পুরুষের চাইতে 3 গুণ সম্মান আল্লাহ নারীকে দান করেছেন। পশ্চিমা নারীদের ওই পরিমাণ অধিকার নাই। কিন্তু আমাদের দেশের নারীরা মনে করে পশ্চিমা নারীরাই বড় স্বাধীন, পশ্চিমা নারীদের অধিকার বড় বেশি। মুসলিম সমাজে নারীদের কোনো অধিকার নাই। মুসলিম সমাজে সন্তান যেইভাবে পিতামাতার হক পাবে, অনুরূপভাবে মেয়েও পিতার হক পাবে, জায়গা জমিনের ভাগ পাবে। কিন্তু হিন্দু ধর্মের দিকে চাও, হিন্দু ধর্মের বিশ্বাস হলো পিতার সম্পত্তির ভিতরে মেয়েদের কোনো হক নাই, সম্পূর্ণ হক হলো ছেলেদের।
ইসলাম তোমাকে বড় সম্মান দান করেছেন। পশ্চিমা নারীদের আরেকটা বিষয় হচ্ছে, একজন মুসলিম নারীর কাছে তার সবচেয়ে বেশি মূল্যবান হলো তার ইজ্জত সম্মান। একজন পশ্চিমা নারীর কাছে সবচেয়ে সহজ যেই জিনিসটা, সব থেকে মূল্যহীন যেই জিনিসটা, সেটাই হলো তার ইজ্জত আবরু। মুসলিম নারী জীবনের বিনিময়ে হলো তার ইজ্জত রক্ষা করবে, তার সতীত্বকে রক্ষা করবে। কিন্তু একজন পশ্চিমা নারীর দিকে চাও, পশ্চিমা নারী সামান্য কয়েকটা টাকার বিনিময়ে ইজ্জতটাকে বিক্রি করে দেয়, নিজের সতীত্বটাকে সামান্য কয়েকটা টাকার কাছে বিলীন করে দেয়। ও মা, ইসলাম তোমাকে বড় সম্মান দান করেছেন। পশ্চিমা নারীদের ফাঁদে পা দিও না। পশ্চিমা নারীদের বিভিন্ন ওয়েবসাইট দেখে, বিভিন্ন সিরিজ দেখে ওদের ফাঁদে পা দিয়ে নিজের সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিও না। তুমি মুসলিম যেহেতু হয়েছো, অবশ্যই তোমাকে পর্দা করা লাগবে। এখন যদি করতে নাও হয়, মৃত্যুবরণ করার পরে কিন্তু পর্দা করা লাগবে। মরার পরে তোমাকে হেজাব পরানো হবে, ওড়না পরানো হবে, সম্পূর্ণ দেহটাকে ঢেকে তারপরে কবরে দেবে। অথচ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই বলেছেন, নারীরা যদি বাহিরে বের হতে হয় তাহলে সম্পূর্ণ পর্দা করে সম্পূর্ণ শরীরটাকে ঢেকে তারপরে বাহিরে বের হওয়ার জন্য। যেদিন আজরাইল সামনে এসে হাজির হয়ে যাবে, ওই দিন ঠিকই তোমাকে পর্দা করা লাগবে, তবে ওই দিনের পর্দায় কোনো কাজ হবে না। ওই দিনের পর্দা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। ওই দিনের পর্দা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ঘরে ঢুকেছো, কত নারী তোমাকে বাতাস করেছে, শরবত পান করাইছে। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া সাদা কাপড়ের প্যাকেট হইয়া, লাশ হইয়া কবর দেশে রওনা হয়ে যাওয়া লাগবে। দুনিয়ার জমিনে যদি স্বামীর ঘর এবং বাবার ঘরে যদি নিজেকে সংযত রাখতে পারো, পর্দায় রাখতে পারো, তাহলে কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাবে। কবরের ভিতরে যেইভাবে মন চায় তোমার জন্য আল্লাহ কবরটাকে অনেক প্রশস্ত করে দিবেন। কিন্তু যদি দুনিয়ার জমিনে নিজেকে হেফাজত করতে না পারো, পর্দায় রাখতে না পারো, কবর ঘর তোমার জন্য বড় সংকীর্ণ হয়ে যাবে। দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবেন, এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে, সমস্ত হাড্ডিগুলো ভেঙে যাবে। ও মা, দুনিয়ার জমিনে থাকতে পর্দা করো। দুনিয়ার জমিনে পর্দা করে পরকালের জমিনটাকে, আখিরাতটাকে, কবরটাকে সুন্দর করে নাও। পশ্চিমা নারীদের ফাঁদে পা দিয়া নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে, সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করিও না। মুসলিম নারীর ইজ্জতের কত দাম! বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরের দরবারে এক বুড়ি মা এসে দাঁড়িয়ে রইলেন। নুরউদ্দিন জাহাঙ্গীর ডাক দিয়া বললেন, কি ব্যাপার, কেন আসছো? বলে, আমি আপনার কাছে একটা নালিশ করতে চাই, একটা মামলা দায়ের করতে চাই। কি মামলা বলতে পারো, কোনো সমস্যা নাই। বলে, আমার একটা ছেলে আছে, আমার ছেলে আপনার সৈন্যবাহিনীতে কাজ করে। আমার সন্তান বাড়িতে না থাকার কারণে আমার পুত্রবধূ এবং আমি একা বাড়িতে থাকি। অনেক দিন যাবৎ কিছু হায়নার দল আমার উপর এবং আমার বৌমার উপরে হামলা চালায়। আজকে মনে হয় আমার শেষ রক্ষা নাই। আজকে আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করবে। আমি তোমার কাছে মামলা দায়ের করি, আমার পুত্রবধূর যদি সতীত্বের হেফাজত করতে না পারো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাকে কলার ধরে তোমাকে হাসরাইয়া জাহান্নামের ভিতরে ফালাবো। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর চিন্তায় পড়ে গেলেন, যদি আমার সন্তান হয়, আমার রাজ্যের ভিতরে এত বড় স্পর্ধাকার হতে পারেন আমার সন্তান ছাড়া। বাদশাহ নুরউদ্দিন চিন্তায় বিভোর হয়ে গেছেন।
বৃদ্ধা মা 2 বার 3 বার ডাক দেওয়ার পরে চলে গেছেন। নুরুদ্দিন জাহাঙ্গীর রাতের অন্ধকারে তরবারি নিয়ে বের হয়ে গেছেন। বুড়ি মায়ের বাড়ির সামনে গিয়া দেখে হাতের ভিতরে মশাল নিয়ে একজন ঘোর সাওয়ার দাঁড়িয়ে রইলেন। পিছন থেকে আঘাত করে মাথাটা ফালাইয়া দিলেন। দেওয়াল টপকাইয়া ভিতরে গিয়া দেখেন বুড়ি মাটা মশাল নিয়ে দাঁড়িয়ে আছেন। ঘরের ভিতরে থেকে কান্নার আওয়াজ, বাঁচাও। বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর ডাক দিয়া বলে, বুড়ি মা একটু মশালটা নিবাইয়া দাও। মশালটা নিবাইয়া দেওয়ার পরে বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর ভিতরে গিয়া তরবারির আঘাতে যুবকের মাথাটা গাড় থেকে আলাদা করে দিলেন। গাড় থেকে আলাদা করার পরে মাথাটাকে হাতে করে নিয়ে বাহিরে নিয়ে আসলেন। বাহিরে নিয়ে আসার পরে বলে, মশালটা জ্বালায়া দাও। মশালটা জ্বালায়া দেওয়ার পরে দেখে তার সন্তানের মাথা না। সিজদায় পরে রবের শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। বুড়ি মাকে পরের দিন রাজ দরবারে ডাকা হলো। রাজ দরবারে ডাকার পরে বুড়ি মাকে বললেন, আমি কালকে আপনার ঘরে যাওয়ার পরে কেন মশাল নিবাইতে বলছি জানেননি? আমার ধারণা হয়েছিল আমার রাজত্বের ভিতরে, আমার এত বড় এরিয়ার ভিতরে আমার সন্তান ব্যতীত অন্য কেউ এত বড় সাহস করতে পারে না। আমি যদি আমার সন্তানের ঘাড়ের ভিতরে তরবারি চালাইতে যাই, পিতৃত্বের কারণে যদি আমার মায়া লেগে যায়, আমার সন্তানের ঘাড় যদি আমি আলাদা করতে না পারি, এ কারণে আমি তোমাকে মশালটা নিভিয়ে দিতে বললাম। মশালটা নিভিয়ে দেওয়ার পরে আবার বাহিরে এসে জ্বালাইতে বললাম। আমার সন্তানের চেহারাটা ওই চেহারার সাথে মিল নাই। 1 গ্লাস পানি দিতে বললাম এই কারণে, তুমি যখন আমার কাছে মামলা দায়ের করেছো এরপর থেকে আমি 1 গ্লাস পানিও পান করি নাই। চিন্তায় বিভোর হয়ে গেছি, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে রবের সামনে কলারটা ধরে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাও, এই কারণে আমি 1 গ্লাস পানিও পান করি নাই। এই বুড়িমা শুনো শুনো, আমি বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীরের যে মাথার মুকুট দেখতেছো, এই মাথার মুকুট যদি হাজার হাজার মুকুটকে একত্রিত করা হয়, তারপরেও একজন মুসলিম নারীর ইজ্জতের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। মুসলিম নারীর ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি দাম। এই কারণেই বললাম, ইসলাম নারীর মর্যাদা দিয়েছেন। একজন মুসলিম নারীর কাছে ইজ্জতের সম্মান তার কাছে সবচেয়ে বেশি। কিন্তু একজন পশ্চিমা নারীর কাছে, পশ্চিমা সভ্যতায় যারা লালিত পালিত হয়, তাদের কাছে জীবনের সবচাইতে সস্তা যেই জিনিস, ওই জিনিসটাই হলো তাদের ইজ্জত, মান সম্মান। ও মা, পশ্চিমা নারীদেরকে অনুসরণ করিও না গো মা। ইসলামকে সমুন্নত করার বেলায় তোমাদের মতো নারী মহিয়সী মাদের অবদান কম নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম শহীদ ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম হাফেজা ছিলেন। নবীর দুর্দিনে যেই সাথী ছিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা সবাই নারী। ইসলামকে সমুন্নত করার ক্ষেত্রে নারীদের অনেক অবদান রয়েছে। তুমি যদি তোমার সতীত্বকে হেফাজত করতে না পারো, তাহলে তোমার সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হবে না। তোমার সন্তান তোমার ঘর থেকে কোনোদিন বুজুর্গ বড় আল্লাহওয়ালা আলেম সন্তান জন্ম নিবে না। অতএব নিজের ইজ্জতের হেফাজত করো, নিজের সতীত্বের হেফাজত করো। কারণ তোমার মতো মায়েদের ঘরেই আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছেন। তোমাদের মতো মায়েদের গর্বেই খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম নিয়েছেন। তোমাদের মতো মায়ের গর্বেই বাইজিদ বুস্তামি জন্ম নিয়েছেন। অতএব যদি নিজের সতীত্বকে হেফাজত করতে পারো, এখনো আব্দুল কাদের জিলানী জন্ম হওয়া সম্ভব নেই। নবী আসবেন আল্লাহ এটা বলেছেন, কিন্তু আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি বড় বড় আল্লাহর বলি এখনো যে জন্ম হবে না, এটা হতে পারে না।
আব্দুল কাদের জিলানীর মা কেমন বড় আল্লাহর ওলি ছিলেন, আবেদা জাহেদা ছিলেন। আব্দুল কাদের জিলানীর বাবা একদিন নদীর পাশ দিয়ে দাঁড়িয়ে দিলেন, একটা ফল পাইছেন। ফল পাওয়ার পরে ফলটাকে খেয়ে ফেললেন। ফলটা খাওয়ার পরে তার মাথার ভিতরে আসছে, কার ফল খাইলাম, অনুমতি না নিয়ে খেয়ে ফেললাম, হাসরের ময়দানে কি জবাব দিব। এই ফল গাছ কার খুঁজতে খুঁজতে নদীর পাশে একটা বাড়ি পাইলেন। বাড়িতে গিয়ে দেখেন ওদের নদীর পাশ দিয়ে একটা ফল গাছ দেখা যায়। বাড়িতে গিয়ে বলে, আমি তোমাদের একটা ফল খাইয়া ফেলাইছি, আমাকে যদি মাফ করো, নতুবা যদি চাও এর বিনিময়ে আমি তোমার দরবারে থাকতে চাই, তোমার কাজকর্ম করে করে আমি এই ফলের উসুল শুধরাইতে চাই। তখন ওই লোক দেখছেন আব্দুল কাদের জিলানীর বাবা সামান্য কোনো লোক হতে পারে না, একটা ফল কুড়া পাইছে, এটা খাওয়ার পরে আমার কাছে আসছে, এই লোক সামান্য লোক হতে পারে না, সাধারণ লোক হতে পারে না। ওই লোক ডাক দিয়ে বলে, আমার বাড়িতে 1 বছর তুমি ওট চড়াইবা, ছাগল চড়াইবা। চড়ানোর পরে দেখে তার কাছে বিবাহের প্রস্তাব দিয়ে দিছে। আমার একজন মেয়ে আছে, চোখে দেখে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, হাত দ্বারা কিছু ধরতে পারে না, সম্পূর্ণ অচল। ওই বান্দা মাফ নেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। বিবাহের পরে ঘরের ভিতরে দেখে বিবি কথা বলতে পারে, হাঁটতে পারে, চক্ষুটাও ভালো। আব্দুল কাদের জিলানীর বাবা ঘর থেকে দৌড় মেরে বের হয়ে গেলেন। কি ব্যাপার, আপনি তো বলেছিলেন আমার বিবি অন্ধ হবে, হাত নাই, পা নাই, চোখে দেখে না, কথাও বলতে পারে না। আব্দুল কাদের জিলানীর বাবাকে ডাক দিয়া বলে, আমি বলেছি আমার মেয়ে বালেগ হওয়ার পর থেকে কোনোদিন বেগানা পুরুষের দিকে চক্ষু দিয়া তাকায় নাই, কোনোদিন গুনাহের দিকে পা দিয়ে হেঁটে যায় নাই, এই হাত দ্বারা কোনো গুনাহ করে নাই, এই জবান দ্বারা কোনো অশ্লীল কথা বলে নাই। এই কারণেই আমি বলেছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে হাঁটতে পারে না, চলতে পারে না। ও মা, আব্দুল কাদের জিলানীর মা বড় আবেদা জাহেদা ছিল, যার কারণে তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী হয়েছে। সন্তানকে কিভাবে লালন পালন করেছেন, সন্তানের জামার ভিতরে কিছু টাকা সেলাই করে দিয়েছেন। রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার পর হঠাৎ একটা ডাকাত দল সামনে পড়ে গেছেন। ডাকাত দল জিজ্ঞাসা করে, তোমার কাছে কোনো টাকা আসেনি? বলে, হ্যাঁ আমার কাছে কিছু টাকা আছে, আমার মা জামার ভিতরে সেলাই করে দিছেন। ডাকাত আশ্চর্য হয়ে গেছেন, তুমি চাইলে মিথ্যাও বলতে পারতা, মিথ্যা বলে বেঁচে যাইতে পারতা, কোনো সমস্যা ছিল না। বলে, আমার মা আমাকে জীবনে মিথ্যা কথা বলতে শিখায় নাই, আমার মা আমাকে বলে দিছে জীবন চলে যাবে তাও মিথ্যা বলতে পারবা না। ডাকাত সাথে সাথে আব্দুল কাদের জিলানীর ঘটনা দেখে ভালো হয়ে গেছে, তাওবা করে ফেলছেন। ও মা, তোমার মতো মহিয়সী মা খাজা মঈনুদ্দিন চিশতির মা ছিল, তার হাতে 7 লক্ষ হিন্দু মুসলমান হয়েছেন, 70 লক্ষ মানুষ তার হাতে বাইআত গ্রহণ করছেন, তাওবা করছেন তার হাতে। ঘরে গিয়া বড় খুশি। মা ডাক দিয়া বলে, তুমি এত কেন খুশি হইতেছো? বলে, আমার হাতে 7 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। বলে, এটা তোমার কোনো কৃতিত্ব না, এর সম্পূর্ণ কৃতিত্ব হলো আমার। আমি মা, তুমি যখন আমার গর্ভে ছিলা আমি কোনোদিন অজুবিহীন তোমার মুখের ভিতরে 1 ফোঁটা দুধ দেই নাই। আমি কোনোদিন, তুমি যখন আমার গর্ভে ছিলা কোনো পুরুষের দিকে আমার চোখ পড়ে নাই। এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমার গর্ভে তোমাকে পাঠাইছেন। এটা আমার কর্তৃত্ব, এটা তোমার কোনো কৃতিত্ব নয়। ও মা, যদি তুমিও খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো হতে পারো, জবানের হেফাজত করতে পারো, চলা সংযত করতে পারো, এখনো আল্লাহ তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ পাঠাইতে পারে। তবে তোমার সতীত্বকে হেফাজত করা লাগবে। ইসলামের ছায়া তলে থেকে ইসলামের মর্যাদা বুঝতে হবে।
পশ্চিমা নারীদের ফাঁদে পা দেওয়া যাবে না। পশ্চিমা নারীরা অস্বাধীন, তারা দেখতে যদিও দেখা যায় স্বাধীনভাবে চলাফেরা করে, উলঙ্গ অবস্থায় চলাফেরা করতেছে, হাফ ড্রেস পরে চলতেছে, কিন্তু বাস্তবেই তাদের কোনো অধিকার নাই। বালেগ হওয়ার পর থেকে বাপ মা জিম্মাদারি ছেড়ে দেয়, পিতার সম্পদ থেকে তাদের কোনো অধিকার থাকে না। ও যুবক বাবারা, বিবাহ করবার সামনে বিবাহের বয়স হয়েছে, বিবাহ করার পূর্বে পর্দা নিশিন আবেদা জাহেদা স্ত্রী বেছে নাও। এখনকার সন্তানেরা দেখা যায় মা বাবারে না জানায় ফালায়া বিয়া করে ফেলে। বিবাহ করার পরে সুখের সংসার হয় না, সুন্দর রমণী স্ত্রী পায়, কিন্তু এই স্ত্রী বেশি দিন তার ঘরে থাকে না। কারণ যখন প্রেম করে তখন অনেক আবেগ থাকে, আবেগের কারণে বিভিন্ন জিনিস আদান প্রদান করে থাকেন, ঠিক না? আদান প্রদান করে থাকেন বিবাহের পরে, যেটা সম্ভব নয়, যার কারণে বিবাহের পরে বেশি দিন এই সুখের সংসার আর থাকে না। স্ত্রী মনে করেন আমাকে স্বামী মনে হয় অবহেলা করেন, এ কারণে স্বামীর সাথে শুধু ঝগড়াই করে, বেশি দিন সংসার টিকে না। প্রক্ষান্তরে যারা দেখো মা বাবা সুন্দর করে দেখে তাদেরকে বিবাহ করায়, আজীবন চলে যায়, মৃত্যু পর্যন্ত এক স্ত্রী দিয়ে তাদের সংসার চলে যায়। কারণ মা বাবা তাদেরকে দেখে বিবাহ করাইছে। মুরব্বি মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার সংসারের ভিতরে বরকত দান করেছেন। এই যুবক বাবারা, তুমিও যদি মনে করো আমার সন্তান একজন আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, তাহলে তোমাকেও নেককার আবেদা জাহেদা সালেহা মেয়ে দেখে বিবাহ করা লাগবে। জীবন সঙ্গী নিবা, তবে জীবন সঙ্গী যাতে আল্লাহওয়ালা হয়, তাহলে তোমার গর্ভ থেকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে একজন আলেম বের করে দিবেন। তোমার গর্বে আল্লাহ রব্বুল আলামিন বড় বড় বুজুর্গ পাঠাইবেন। বর্তমান সমাজে যারা প্রেম করে বিবাহ করে, বিবাহ করার পর বিবাহ যখন বিচ্ছেদ হয়ে যায়, সমাজে কিছু পাতি নেতা থাকে, ছোটখাটো নেতা, সামান্য কয়েকটা টাকা খাওয়ার পরে আবার সংসারটাকে মিলাইয়া দেয়। আসেনি এমন? সংসার ভেঙে গেছে, তালাক দিছে, কি তোর বাপ তালাক, তোর মা তালাক, 14 গোষ্ঠী তালাক, যেই কাজে বিয়া পড়াইছে ও তালাক। এমন ডেঞ্জারাস তালাক দেওয়ার পরে আবার এলাকার পাতি নেতা মাত্র কয়েকটা টাকার বিনিময়ে জেনার প্রচলন করে দিতেছে, সংসার আবার মিলাইয়া দিতেছে। ফতুয়াটা কি দেয় জানেন? তুমি যে তালাক দিয়েছো, তালাকের ভিতরে তালাক কপ উচ্চারণ করো নাই, কাপ উচ্চারণ করেছে, এই কারণে তালাক হয় নাই। নেতাই জেনার প্রচলন করে দিতেছেন। যতদিন সংসার চলবে, যতবার স্বামী স্ত্রী মিলন করবে, প্রত্যেকবার জেনা হবে। যত সন্তান তার গর্ভ থেকে আসবে সবগুলো জারজ সন্তান হবে। কি সন্তান? তালাকের মাসআলা বড় সেনসিটিভ বিষয়, বড় কঠিন বিষয়। ফিকহের ভিতরে সবচেয়ে কঠিন যেই বিষয় সেটা হলো তালাক সংক্রান্ত মাসআলা। অথচ নেতারা কিছু টাকা খাওয়ার পরে মিলাইয়া দেয়, বলে সমস্যা নাই, তালাক হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। বলতেছিলাম মা, ইসলাম সমাজের ভিতরে মুসলিম তোমাকে ইসলাম যেই পরিমাণ সম্মান দিয়েছে, যেই পরিমাণ মর্যাদা তোমাকে দান করেছেন, অন্য কোনো ধর্মের ভিতরে নাই। সব ধর্মের ভিতরে নারীরা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। আসো ইসলামের ছায়া তলে এসে ইসলামের ভিতরে থেকে নিজের সতীত্বকে হেফাজত করো, নিজের জীবনটাকে ইসলাম মতো পরিচালনা করো, পর্দার উপরে থেকে নিজের জীবনটাকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়াও শান্তিময় করবেন, আখিরাতও শান্তিময় করে দিবেন। মুসলিম নারীরা মনে করেন যদি রাস্তায় বের হয়ে যায় আমার সৌন্দর্য প্রকাশ পাবে, পুরুষরা আমার দিকে আকর্ষিত হয়ে আমাকে বিবাহ করবে। পশ্চিমা নারীদের এই কালচার তাদের ভিতরে আসার কারণে পশ্চিমা নারীদের অবস্থাটা কেমন?
যখন তারা বিবাহের বয়স উপনীত হয়, বিবাহের পূর্বেই তো সব কিছু বিলীন করে দিস। বিবাহের সময় যখন হয়ে যায়, তারা পুরুষকে অধিক মোটা অঙ্কের টাকা দিয়ে একজনকে স্বামী বানায়। কিন্তু মুসলিম সমাজে এটা সম্ভব না। মুসলিম নারীদেরকে মোহর নির্ধারণ করে, মোটা অঙ্কের টাকা নির্ধারণ করে পুরুষরা নিয়ে যায়, ঠিক নেই? তাহলে পশ্চিমা নারীদেরকে কেন অনুসরণ করবা? পশ্চিমা নারীদেরকে কেন অনুসরণ করে তুমি জীবন যাপন করবা? তুমি তো মুসলমান, তুমি তো ঈমান এনেছো। কবর অবশ্যই তোমাকে যাওয়া লাগবে, কবর দেশে পাড়ি দেওয়া লাগবে, কবরের কঠিন বিভীষিকাময় মুহূর্ত থেকে তোমাকে বাঁচা লাগবে। আল্লাহ রব্বুল